আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো পুরে ভরা কদম পুলি পিঠা। যদিও পিঠাটি দেখতে কদম ফুলের মতো, কিন্তু আমার কাছে এটা শিউলি ফুলের মতো লাগে। পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা। বাড়িতে মেহমান আসলে এই পিঠা রেসিপিটি করতে পারেন। তো চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে পিঠার পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো গুড় নিয়েছি। গুড়টা যখন গলে যাবে তখন দিয়ে দেব কোরানো নারকেল, তারপর নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে, যেন পুরটা পুড়ে না যায়। আর দিয়ে দেব সামান্য লবণ, তারপর দিয়ে দেব বাদাম গুঁড়ো। আমি এখানে চীনাবাদাম ভেজে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি আবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে 2টো এলাচ দিয়ে দেব। যখন পুরের মিশ্রণটা এরকম আঠালো ফর্মে চলে আসবে তখন বুঝতে হবে পুরটা হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে দেব 1.5 কাপের মতো চালের গুঁড়ো। তারপর হালকা নেড়ে ঢেকে দেব। লো আঁচে 5 মিনিট অপেক্ষা করব। তারপর চুলা বন্ধ করে দিয়ে চালের গুঁড়া ও পানি ভালোভাবে মিক্সড করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা এমন ভাবে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে এবং অনেক মসৃণ থাকে, তাহলে পিঠা বানানোর সময় ভেঙে যাবে না। এবার সামান্য একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল আকৃতি করে নিতে হবে। তারপর হাতের আঙ্গুলের সাহায্যে বাটির মতো করে নিতে হবে। চারদিকে পাতলা করে নিতে হবে এবং মাঝখানে সামান্য ভারী থাকবে। তারপর পুর দিয়ে দেব। এখন এটাকে আবার বল শেপ করে নিতে হবে। আমি এটা কিভাবে করছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আপনার ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে পিঠা ভেঙে যাবে। এজন্য ভালোভাবে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আপনারা যারা প্রথমবার বানাচ্ছেন তারা ইজিলি পেরে যাবেন, তেমন কঠিন কিছুই না। আর যদি অসুবিধা হয় তাহলে হাতে সামান্য একটু পানি নিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বলগুলো কতটা পারফেক্ট হয়েছে। আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চালের মধ্যে বলটাকে গড়িয়ে নেব। হালকা চেপে চেপে চালগুলো লাগাতে হবে যেন পিঠাটি ভেঙে না যায়।
আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলাও চাল বা ভাতের চালও নিতে পারেন। এইভাবে করে সবগুলো পিঠা রেডি করে নিব। তারপর এখানে আমি পানি গরম হতে দিয়েছি। একটি স্টিমারের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর সবগুলো পিঠা একটা একটা করে বসিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ স্টিম হওয়ার পর পিঠাগুলো ফুলে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পিঠাটি বেশ খানিকটা ফুলে গেছে। এখানে আমি সামান্য একটু জাফরান কালার দিয়ে দেব। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন, অথবা কোনো কালার না দিলেও সমস্যা নেই, ইটস টোটালি অপশনাল। তারপর আমি আবারও 5 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার পিঠাটি কতটা সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে। এই পিঠা নর্মাল ফ্রিজে 7 দিনের মতো ভালো থাকে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।